আসসালামু আলাইকুম বেশ, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিকাশে বেশ কিছু নতুন নিয়ম ও আপডেট এসেছে, যা গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা জেনে নেবেন বিকাশে কি নিয়ম চালু করেছে এবং কি আপডেট এসেছে। তো আজকে আমি বিকাশে এই আপডেট সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। আপনার এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনারা জেনে নেবেন কি কি আপডেট এসেছে এবং কি কি নিয়মকানুন করে দিয়েছে। তো আশা করি আপনারা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনার বিকাশের জন্য। তো চলুন এবার আপনারা জেনে নেন বিকাশে কি এমন আপডেট এসেছে, কি এমন নিয়ম কানুন করে দিয়েছে। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড আপনার কাছে নোটিফিকেশন যায়। তো এক নম্বরে যে আপডেট এসেছে, যে নিয়মটা করে দিয়েছে, লেনদেন সীমাবদ্ধ করে দিয়েছে। আপনারা আগে যেই রকম ভাবে আপনার বিকাশের লেনদেন করতে পারতেন, এখন বিকাশের লেনদেনে সীমাবদ্ধ করে দিয়েছে। সেনমার এখন থেকে গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। আপনারা আগে যে নিয়মে টাকা পাঠাতেন, এখন আর আপনারা সেই নিয়মে টাকা পাঠাতে পারবেন না। এখন মাসে আপনারা সর্বোচ্চ 3 লাখ টাকা পাঠাতে পারবেন এবং আপনার প্রতিদিন সর্বোচ্চ 50,000 টাকা আপনারা পাঠাতে পারবেন। এবং আপনার বিকাশ থেকে আপনার কত টাকা সর্বোচ্চ আপনার উত্তোলন করতে পারবেন? প্রতিদিন সর্বোচ্চ 30,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আপনারা উত্তোলন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এক নম্বরে কি আপডেট এসেছে। তো চলুন এবার আপনার জেনে নেন 2 নম্বরে কি আপডেট এসেছে। 2 নম্বরে যে নিয়মটা করে দিয়েছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করেছে। 14 থেকে 18 বয়সী শিক্ষার্থীদের জন্য বিকাশ নতুন স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করেছে এবং স্টুডেন্টরা তার অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবে, সর্বোচ্চ কত টাকা উত্তোলন করতে পারবে। স্টুডেন্টদের অ্যাকাউন্টে সর্বোচ্চ 30,000 টাকা রাখা যাবে, প্রতিদিন সর্বোচ্চ 5,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 25,000 টাকা লেনদেন করা যাবে। জাস্ট স্টুডেন্টের অ্যাকাউন্টে সর্বোচ্চ 25,000 টাকা মাসে লেনদেন করা যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন 2 নম্বরে কি আপডেট ছিল এবং কি নিয়ম করে দিয়েছে। তো এবার চলুন আপনারা জেনে নিন 3 নম্বরে কি আপডেট এসেছে, কি নিয়মকানুন করে দিয়েছে। বিকাশ অ্যাপসের নতুন ফিচার চালু করে দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লেনদেন এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে 1,000 টাকা পর্যন্ত মোবাইলে রিচার্জ ও পেমেন্ট করা যাবে। পিন ছাড়াই আপনারা 1,000 টাকা আপনার ফোনে আপনি রিচার্জ করতে পারবেন। আপনার পিন ছাড়াই আপনি জাস্ট ফিঙ্গার পিন দিয়ে আপনি 1,000 টাকা আপনি রিচার্জ করতে পারবেন। সেন্ড মানি বান্ডেল, সেন্ড মানি করার সময় ক্যাশ অ্যাকাউন্ট চার্জ যুক্ত করা হয়েছে। সেন্ড মানি কম খরচে এখন লেনদেন করা যাবে। আপনারা এখন সেন্ড মানি আপনার কম খরচে আপনারা এখন লেনদেন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 3 নম্বর কি আপডেট এসেছিল, কি নতুন নিয়ম করে দিয়েছে। তো এইবার চলুন আপনারা জেনে নেন 4 নম্বরে কি আপডেট এসেছে, কি নিয়ম কানুন করে দিয়েছে। নতুন গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার। নতুন গ্রাহকরা এখন ক্যাশব্যাক অফার পাবে। বিকাশ অ্যাপে নতুন অ্যাকাউন্ট খুললে নির্দিষ্ট লেনদেন সম্পূর্ণ করলে সর্বোচ্চ 125 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এটা জাস্ট নতুন গ্রাহকরা এই অফারটা পাবে। যারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলবে তারাই 125 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন 4 নম্বর কি আপডেট দিয়েছে, কি নতুন নিয়ম করে দিয়েছে। 5 নম্বর কি আপডেট এসেছে, কি নিয়ম কানুন করে দিয়েছে। 5 নম্বরে যে আপডেটটা এসেছে, নিরাপত্তা ও তথ্য আপডেট। আপনার বিকাশ অ্যাকাউন্টটা নিরাপদে রাখার জন্য আপনার কি করতে হবে। এখন বিকাশ ওয়াটসঅ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সহজে লেনদেন করা যাবে। বিকাশ পিন, সিকিউরিটি কোড বা গোপন তথ্য কখনোই অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা তো আপনার আগেও জানতেন যে অন্য কারোর সাথে আপনার বিকাশের যে তথ্যগুলো আছে এগুলো শেয়ার করা যাবে না। আপনার যদি এগুলো যদি শেয়ার করেন অন্য কারোর সাথে, তাহলে কিন্তু আপনার বিকাশ কিন্তু অন্যজনে নিয়ে যাবে। তো আপনার কখনো এই বিকাশের যে তথ্যগুলো আছে আপনার এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। তো আশা করি আপনি বুঝতে পারছেন এই বিকাশে কি কি নতুন ফিচার অ্যাড হয়েছে, কি কি নতুন নিয়ম করে দিয়েছে। তো এই বিকাশে 5টি নতুন ফিচার অ্যাড হয়েছে, নতুন আপডেট এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে শেয়ার পাশে দেবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসে, আপনারা একটু হলেও কিছু জানতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।